শুভ নববর্ষ। ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে বাংলা নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। প্রিয় দর্শক, গতকাল পূর্বাভাস মতে বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলেছে। আজ 15ই এপ্রিল, মঙ্গলবার, সাল 2025। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আজকে কি কোথাও কোনো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকটা দিনের আবহাওয়াতেই বা কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে। প্রিয় দর্শক, ভারতীয় সময় ঘড়িতে এখন দুপুর 2:30 পেরিয়েছে। একটু অসময়ে আজকে ভিডিও রেকর্ডিং করছি। সর্বশেষ যে তথ্য হাতে রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে গতকাল কিছু জায়গাতে কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে কলকাতা, লাগোয়া 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার একাংশ বাদ দিলে বাকি দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা জুড়ে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির দেখা মিলেছে। পুরুলিয়াতে শিলাবৃষ্টির খবরও পাওয়া যাচ্ছে। গতকালকে বেশ কিছু জায়গাতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যেরকম আসানসোল, সেখানে গতকালকে 24 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। বহরমপুর 15 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। বাঁকুড়াতে সেখানে 35 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। বিষ্ণুপুর 35.4 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। বর্ধমান সদর শহরে রেকর্ড হয়েছে 33 মিলিমিটার। এরই সাথে ছিটে ফোটা বৃষ্টি রেকর্ড করা হয়েছে কলকাতার পাশে হাওড়াতে। এরই সাথে 11 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে নদিয়ার কৃষ্ণনগর শহরে। এরই সাথে পুরুলিয়া জেলার পুরুলিয়া সদর শহরে 5 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বীরভূমের শ্রীনিকেতনে 13 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতি, যেখানে আরব সাগরের মধ্য পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী অ্যান্টিসাইক্লোন অবস্থান করতে দেখা যাচ্ছে। এর কারণে আর্দ্রতাপূর্ণ হাওয়া, যেটা অনেকটাই গরম চরিত্রের, সেটা গুজরাট এবং লাগোয়া আশেপাশের জায়গার দিকে প্রবেশ করছে। দক্ষিণ পাকিস্তানের দিক থেকেও গরম হাওয়া প্রবেশ করছে গুজরাট, মহারাষ্ট্রের একাংশ এবং লাগোয়া জায়গাতে। এদিকে মধ্য ভারতের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং সেই সাথে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা, পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতে বাতাসে যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা ধরা পড়ছে। বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া বা দক্ষিণা বাতাস সেটা প্রবেশ করছে, যদিও তার গতিবেগ অত্যন্ত কম, এবং সেই আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করে দক্ষিণবঙ্গের মধ্যে এবং বাংলাদেশে, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে প্রবেশ করছে। এই হাওয়ার একটা অংশ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে কিন্তু চলে যাচ্ছে মধ্য ভারতের দিকে, এবং বলা বাহুল্য যে এই মুহূর্তে পশ্চিম ঝাড়খণ্ড এবং লাগোয়া জায়গার উপরে একটি দুর্বল ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে। অর্থাৎ বজ্রগর্ভ মেঘ তৈরির আদর্শ উপযুক্ত পরিবেশ কিন্তু এই মুহূর্তে ঝাড়খণ্ড এবং লাগোয়া ওড়িশা, পার্শ্ববর্তী বিহারে কিছু কিছু জায়গার সঙ্গে উত্তরবঙ্গ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু মোটামুটি মজুত রয়েছে। আগামী কয়েকটা দিনে হাওয়া বদলের বড়সড় সম্ভাবনা কম, কারণ দক্ষিণা বাতাসেরই যোগান লাগাতার থাকবে, এবং এরই সাথে কিন্তু একটা অক্ষরেখার মতো পরিস্থিতি আগামী 72 ঘন্টা পরে তৈরি হতে পারে, যেটা একেবারে মধ্য পাকিস্তান এবং লাগোয়া রাজস্থান থেকে শুরু হয়ে ভারতের রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল, ঝাড়খণ্ডের মধ্যবর্তী এলাকা হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা। এই অক্ষরেখার সৌজন্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি আরও প্রায় 7 দিন যথেষ্ট অনুকূল থাকবে ভারতবর্ষের একটা বড় এলাকাতে। তারই সাথে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সহ উত্তর পূর্বের রাজ্যগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টি জারি থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বলতে গেলে এপ্রিলের মোটামুটি প্রায় 20 তারিখ পর্যন্ত কিন্তু বায়ুপ্রবাহ প্রায় এরকমই থাকার সম্ভাবনা। 20 তারিখের পর থেকে আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করবে, এবং এই সময় থেকে একটু একটু করে উত্তরে হাওয়ার যোগান বাড়তে থাকবে। বলা বাহুল্য উত্তর পশ্চিমের গরম হাওয়ার যোগান বাড়তে থাকবে, এবং 21 বা 22 এপ্রিল থেকে পশ্চিমের জেলাগুলোতে লু শুরু হতে থাকবে, এবং এই অতিরিক্ত শুকনো বাতাস সেটা কিন্তু ধীরে ধীরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেরও দখল নিয়ে নেবে, এবং এর ফলে কিন্তু ঝড় বৃষ্টির যে মেজাজ সেটা স্তব্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা এপ্রিলের 20 তারিখের পর থেকে। এক্ষেত্রে 21 এপ্রিল থেকে মোটামুটি 27 বা 28 এপ্রিল পর্যন্ত এই সময়টার মধ্যে নতুন করে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোর সঙ্গে সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বেশিরভাগ এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের একটা বড় এলাকা, এই বেল্টে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। কোন সময়টাতে না, এপ্রিলের মোটামুটি 21 থেকে শুরু করে 27 বা 28 তারিখের মধ্যে, এই সময়টাতে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকবে না। ধান চাষি ভাইদের পরামর্শ দেব, যারা মাঠে পাকা ধান কাটার তোড়জোড় শুরু করছেন, তারা এই সময়টার মধ্যে ধান কেটে নিন। আরও একবার বলছি, কবে থেকে না, 21 এপ্রিল থেকে মোটামুটি
27 বা 28 এপ্রিলের মধ্যে, এই সময়টার মধ্যে যতটা সম্ভব কাজকর্ম গুছিয়ে নিতে হবে। এবং এরপর কিন্তু আবার নতুন করে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এপ্রিলের একেবারে শেষে, মোটামুটি 28 বা 29 এপ্রিল থেকে আবারও নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশ এবং ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গার দিকে। যদিও মাঝে এই সময়টাতেও কিন্তু আসামের বিভিন্ন জায়গা এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলা, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও ঝড় বৃষ্টি, ত্রিপুরা কিছু কিছু জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টির মেজাজ জারি থাকবে। প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্রের পরিস্থিতি, যেখানে দেখা যাচ্ছে যে ওড়িশার উপরে কিন্তু বেশ ঘন ঘন বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গাতে তা ঝড় বৃষ্টি দিচ্ছে। ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে কিছু জায়গা, মেদিনীনগর এবং লাগোয়া জায়গাগুলোর দিকেও বড় আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়ে এখানে ঝড় বৃষ্টি দিচ্ছে। উত্তর ওড়িশার বালাসোর, বারিপদ, ভদ্রক, জলেশ্বর এই এলাকাগুলোর দিকেও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়ে এখানে কিন্তু ঝড় বৃষ্টি দিচ্ছে। এরই সাথে আজকে সকালের দিকে, আজকে 15 এপ্রিল মঙ্গলবার সকালের দিকে কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে কিন্তু নতুন করে ঝড় বৃষ্টির দেখা মিলেছে। এই মুহূর্তে ঝাড়খণ্ডের দুমকা, ধানবাদ, গিরিডি এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করতে দেখা যাচ্ছে, যদিও তা ধীরে ধীরে দুর্বল হতে চলেছে। এবং এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে চলেছে। এবং নতুন করে মেঘপুঞ্জ তৈরির সম্ভাবনা যে সম্পূর্ণভাবে নেই তা কিন্তু বলা যাচ্ছে না। নতুন করে মেঘপুঞ্জ ওড়িশার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের জামশেদপুর, চাকুলিয়া এবং ঝাড়খণ্ডের তিলাইয়া লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ পুরুলিয়া জেলার কাছাকাছি জায়গাগুলো, এখানে কিন্তু নতুন করে মেঘপুঞ্জ তৈরির সম্ভাবনা থেকে যাচ্ছে। ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের দিকেও মেঘপুঞ্জ তৈরির সম্ভাবনা থেকে যাচ্ছে। প্রিয় দর্শক, এর ফলে যেটা হতে পারে, আজকে মোটামুটি সন্ধ্যার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো, পুরুলিয়া, বাঁকুড়ার একাংশ, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু কিছু জায়গার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের রাঁচি, ধানবাদ, দেওঘর, দুমকা, গিরিডি, তিলাইয়া, মিহিজাম এই সমস্ত এলাকাগুলোর সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া জেলার উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকাতেও কিন্তু ঝড় বৃষ্টির দেখা মেলার সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। যদিও এক্ষেত্রে বেশি সম্ভাবনা থাকছে কোন কোন জেলার ক্ষেত্রে, পুরুলিয়া জেলার কিছু কিছু এলাকার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের উত্তরাঞ্চল, এই 4টি জেলাতে কিন্তু সম্ভাবনা তুলনামূলক বেশি থাকছে। বাকি যে জেলাগুলোর নাম করলাম সেখানেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না। ঝড় বৃষ্টি হতে পারে মালদা জেলার বিভিন্ন এলাকা, দক্ষিণ দিনাজপুর জেলার কিছু জায়গাতে। তারপরে এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ ধীরে ধীরে বাংলাদেশের রাজশাহী ডিভিশন এবং লাগোয়া জায়গার দিকে এগিয়ে এখানকার কিছু কিছু জায়গাতেও ঝড় বৃষ্টি দিতে পারে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। এক্ষেত্রে কলকাতা সহ পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, যেখানে গতকালও সেভাবে ঝড় বৃষ্টির দেখা মেলেনি, কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের একাংশ, এখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থেকে যাচ্ছে আজকের জন্য। উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে ইতিমধ্যে ঝড় বৃষ্টি চলছে বিভিন্ন এলাকাতে, এবং এটা কিন্তু কম বেশি বিভিন্ন জায়গাতে কন্টিনিউ থাকতে চলেছে। এদিকে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু ইতিমধ্যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চারিত হতে দেখা যাচ্ছে। বরিশাল ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গার গুলোতে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, যদিও খুব বড় রকমের অ্যাক্টিভিটির সম্ভাবনা কম। এরই সাথে পার্বত্য চট্টগ্রামের একেবারে দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গা, বিশেষ করে থানচি এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে, এখানে টুকটাক অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে। ঢাকা ডিভিশনে কিছু কিছু জায়গাতে কিন্তু আজকে দুপুরের দিকে বা বিকালের দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে এবং ঢাকা ডিভিশনে কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সিলেট ডিভিশনে কিন্তু ঝড় বৃষ্টি এই মুহূর্তে নজরে আসছে। মৌলভীবাজার, কমলগঞ্জ, বালাগঞ্জ এই সমস্ত এলাকার সঙ্গে সঙ্গে আশেপাশের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা কিন্তু এই এলাকাগুলোতে রয়েছে। ভারতের ত্রিপুরার কোথাও কোথাও আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির অল্প স্বল্প সম্ভাবনা থেকে যাচ্ছে। আসামের শিলচর এবং লাগোয়া জায়গাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা, মেঘালয়ের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা, আসামের বেশ কিছু জায়গাতে বিশেষ করে উত্তর পূর্ব আসামের হোজই, নগাঁও, তেজপুর এই এলাকাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা যেরকম দার্জিলিং, কালিম্পং লাগোয়া জায়গাগুলোতে আর কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সেই সাথে বাংলাদেশের রংপুর ডিভিশনে কিন্তু বিক্ষিপ্ত অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। প্রিয় দর্শক, আগামীকাল এপ্রিলের 16 তারিখ বুধবারেও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, 2 24 পরগনা, লাগোয়া পূর্ব মেদিনীপুরের একাংশ,
এই এলাকাগুলো যেখানে ঝড় বৃষ্টি হচ্ছে না বা আজকেও সম্ভাবনা কম, এখানে কিন্তু আগামীকাল বুধবারে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে, বিশেষ করে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার একাংশ, অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আগামীকাল বাংলাদেশের একটা বড় এলাকাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে বলা বাহুল্য বাংলাদেশের 8টা ডিভিশনেই কিন্তু স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার মধ্যে আবার ঢাকা ডিভিশন, সেই সাথে খুলনা ডিভিশনের একাংশ, অন্যদিকে সিলেট, ময়মনসিংহ ডিভিশন, বরিশাল ডিভিশনে কিছু কিছু জায়গায় এখানে কোথাও কোথাও জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। ভারতের ত্রিপুরাতে বেশ খানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার যত সময় যাবে পশ্চিমের হাওয়া কিন্তু ধীরে ধীরে প্রভাব বাড়াতে থাকবে, ফলে বিহারের পশ্চিম প্রান্ত, ঝাড়খণ্ডের পশ্চিম প্রান্ত, ওড়িশার পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। তবে অন্যদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই পরবর্তী 7 দিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেইনলি আফটারনুন আওয়ারে, অর্থাৎ যে সময়টাতে কালবৈশাখী ঝড় বৃষ্টি হয় বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে, আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা সহ 2 24 পরগনা, নদিয়ার বিভিন্ন এলাকা এবং লাগোয়া মুর্শিদাবাদে কিছু কিছু জায়গা যেগুলো বাংলাদেশের সাথে সীমান্ত শেয়ার করে থাকে, সেই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে পরবর্তী 7 দিনে। এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে পশ্চিমের পুরুলিয়া এবং লাগোয়া পশ্চিম বর্ধমান এবং এর আশেপাশের জেলাগুলোতে প্রধানত হালকা বৃষ্টি, কোনো কোনো দিন একটু আধটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। উত্তর ওড়িশার সঙ্গে সঙ্গে ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে ওড়িশার পশ্চিম প্রান্তের এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে থাকছে না। ঝাড়খণ্ডের দেওঘর, দুমকা, গিরিডি এই এলাকাগুলোর সঙ্গে সঙ্গে আশেপাশে কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। বাকি ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে উল্লেখযোগ্যভাবে ঝড় বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সিকিম প্রত্যেকটা জেলাতেই আগামী 7 দিনে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যারই মধ্যে আবার সিকিম এবং লাগোয়া দার্জিলিং, কালিম্পং, অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার জেলা কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টির জোয়ালো সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আসামের বিভিন্ন এলাকা সেখানে কিন্তু পরবর্তী 7 দিনে হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, বিশেষ করে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে আসামের, সেখানে কিন্তু এই ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আসামের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে মেঘালয়ের বিভিন্ন জায়গাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মেঘালয়ের একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। আসামের শিলচর এবং লাগোয়া জায়গাগুলোতে পরবর্তী 7 দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশের সিলেট ডিভিশন, ভারতের ত্রিপুরার উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা যেরকম আমবাসা, কুমারঘাট, খোয়াই এবং শিলচরি বাজার এই সমস্ত এলাকাগুলোর দিকে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরার দক্ষিণাঞ্চলের উদয়পুর, অমরপুর, আগরতলা এই সমস্ত এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি, তবে এখানেও কিন্তু একটা দিন ভারী বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা, সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না। ময়মনসিংহ ডিভিশনের উত্তরাঞ্চল এলাকাগুলোতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টি, ময়মনসিংহ ডিভিশনের দক্ষিণাঞ্চলের ত্রিশাল, ভালুকা এবং লাগোয়া জায়গাগুলোর দিকটাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে পরবর্তী 7 দিনে। খুলনা ডিভিশনের একাংশ, বিশেষ করে খুলনা ডিভিশনের আলমডাঙ্গা, শৈলকুপা, মাগুরা এই সমস্ত এলাকাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 7 দিনে। এখানে একটা দিন বা 2 দিন খানিকটা ভারী স্পেলও হয়ে যেতে পারে। বাকি খুলনা ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 7 দিনে থাকছে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে পরবর্তী 7 দিনে হালকা থেকে মাঝারি, তবে একটা দুটো ভারী স্পেলের সম্ভাবনাও কিন্তু রয়েছে। বরিশাল ডিভিশনে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য এলাকাগুলোতে বা চট্টগ্রামের দক্ষিণ দিকটাতে কিন্তু এদিকটাতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে। রাজশাহী ডিভিশন এবং রংপুর ডিভিশনে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 7 দিনে রয়েছে। প্রিয় দর্শক, এরপর যত সময় যাবে ততই কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। এরপর বলতে মোটামুটি এপ্রিলের 20 তারিখের পর থেকে কিন্তু হিট ওয়েভ বা তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে ঝাড়খণ্ড, বিহার, সেই সাথে ওড়িশার সমগ্র এলাকা জুড়ে। ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও হিট ওয়েভের আশঙ্কা। পশ্চিমের জেলাগুলো বলতে আরও একবার বলে দিচ্ছি, মুর্শিদাবাদ, বীরভূম, সেই সাথে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এরই সাথে বাঁকুড়ার একাংশ, অন্যদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে কিন্তু এপ্রিলের 20 তারিখের পর থেকে তাপপ্রবাহের আশঙ্কা, যা চলতে পারে এপ্রিলের 28 তারিখ পর্যন্ত। অন্যদিকে মালদা এবং লাগোয়া দক্ষিণ দিনাজপুরের একাংশ কিন্তু হিট ওয়েভের বা তাপপ্রবাহের আশঙ্কা এই সময়ের মধ্যে রয়েছে। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে এই সময়টা জুড়ে
গরমের দাপট বাড়বে, আর্দ্রতাজনিত অস্বস্তি বা আর্দ্রতাজনিত গরম বাড়বে। তবে ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো কোথাও কোথাও, মেঘালয়, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর ডিভিশনের একাংশ এবং লাগোয়া জায়গাগুলো, এখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা কিন্তু এই হিট ওয়েভের সময়টাতে, অর্থাৎ যেখানে পশ্চিমের জেলাগুলো, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বা ঝাড়খণ্ড এবং আশেপাশের এলাকা থেকে হিট ওয়েভ চলবে এপ্রিলের 21 থেকে শুরু করে 28-এর মধ্যে। সেই সময়টাতে কিন্তু বাংলাদেশের যে এলাকাগুলোর নাম করলাম এবং এরই সাথে মেঘালয়, আসাম এবং ত্রিপুরার বিভিন্ন জায়গা, উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় এখানে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা সেই সময়ও থেকে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।